রোগী দেখার সঙ্গেই আদালতে জনতার মতামত শুনলেন জুনিয়র চিকিৎসকরা। রবিবার কলকাতা সহ জেলায় অভয়া ক্লিনিক খুলে এভাবেই পরিষেবা দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। সহকর্মীর মৃত্যু রবিবার 1 মাস হলো। এই দিনে কালো ব্যাজ পরে প্রেসক্রিপশনে বিচার চাই ছাপিয়ে ক্লিনিকের সঙ্গেই চলল আদালত। সেই আদালতে নিজেদের মতামত জানিয়েছেন সাধারণ মানুষ। কলকাতার সব মেডিকেল কলেজ তো বটেই, সোনারপুর, হাওড়া, আসানসোল, বাঁকুড়া থেকে বারুইপুর সর্বত্রই একই ছবি। 9 আগস্ট আরজিকর হাসপাতালে চিকিৎসকের দেহ উদ্ধার হয়, ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। তারপর থেকেই আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। রবিবার জেলায় জেলায় সকাল 10টা থেকে অভয়া ক্লিনিকের আয়োজন করা হয়। সেই অভয়া ক্লিনিক সংলগ্ন এলাকাতেই আদালত বসান তারা। চিকিৎসক খুনের তদন্ত আন্দোলন কতদিন চলা উচিত, মানুষ কেমন বিচার চাইছেন, জনতার থেকে সেই সবই জেনেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। যে যারা করেছে তাদের শাস্তি হওয়া দরকার। ডাক্তার দেখাতে আমি খুবই দুঃখিত। তাই এরা যে আয়োজনটা করেছে, যে অভয়া ক্লিনিকের যে আয়োজনটা করেছে, এটা খুব সুন্দর এবং খুব ভালো লাগছে। দাবিটাকে সমর্থন করা, তার সাথে নিজের চিকিৎসাটা সুযোগটাকে কাজে লাগানো। তারা বলেছেন এই আন্দোলনের মূল শক্তি জনতা, তাই তাদের মতামত নেওয়াটা প্রয়োজন। পাশাপাশি মানুষ যাতে অসুবিধায় না পড়েন সেজন্যই অভয়া ক্লিনিকের এই উদ্যোগ, এমনটাই বলছেন চিকিৎসকরা। আমরা নিজেদের হসপিটালে নিজেদেরকে সেফ মনে করছি না, তো সেই কারণে আমরা একই সাথে পেশেন্টের যে পরিষেবা সেটা যাতে ব্যাহত না হয় সেই কারণেও আমরা সচেতন। সেই কারণে হসপিটালের বাইরেও আমরা পেশেন্টের পরিষেবা চালিয়ে রাখার জন্য এবং পেশেন্টের যাতে কোনো প্রবলেম না হয় সেই কারণে আজকে 9টা জায়গাতে আমরা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এই অভয়া ক্লিনিকের আয়োজন করেছি।